মানে কোনো ইমেজ কন্টেন্ট কিছুই নেই। তো এটাতে এখন কি করবো, একটা থিম ইনস্টল করবো। এর জন্য আমাদেরকে একটা থিম নির্বাচন করতে হবে। তো আমি অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ করার পর এখানে এই থিমটা আমি ইনস্টল করব। আপনি চাইলে অন্য থিম নিতে পারেন। ইনস্টল করার পর অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ করার পর আমরা এখন কিছুক্ষণে একটু রিফ্রেশ দিয়ে দেখবো আমাদের থিমটা একটু পরিবর্তন হয়েছে, মানে হালকা পরিমাণ পরিবর্তন হয়েছে। এখন আমাদের একটু প্লাগ ইন নিতে হবে। তো প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন আসবো। এখানে আসার পর আমরা এলিমেন্টার নেব। যে স্টার্টার টেমপ্লেট আছে এখান থেকে আপনি টেমপ্লেট চয়েস করতে পারেন। তো আমরা এগুলো আমরা বানাবো। তো অ্যাক্টিভেট করতে হবে। প্লাগইনটা ইনস্টল হওয়ার পরই অ্যাক্টিভেট করলাম। তো দেখুন আমরা প্লাগইনটা নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হচ্ছে, যেটা হচ্ছে এটা এলিমেন্টার। এলিমেন্টার পুরো নিচে কিন্তু এলিমেন্টার নিতে হবে। এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। তো এখন নেবো আমরা আরেকটা প্লাগইন, যেটা আপনার স্লাইডারের কাজ করবে। তো প্লাগইন থেকে অ্যাড নিউ করবো, এর আপলোড করবো। আপলোড করার পর একটা স্লাইডার একটা প্লাগইন আছে ইনস্টল হলো। এখন প্লাগইনে ক্লিক করতে হবে। এখন ফের বলছে আমার কাছে যেটা আপনি প্লাগইন কি নাম নিয়েছেন, এখন নর্মালটা লাগবে। তো এখানে আমরা এটাকে ইনস্টল করে নেব। তো আমাদের মোটামুটি প্লাগইন থিম ইনস্টল করা। প্রয়োজন হলে আরেকটা নেবো, যেটা ফর্ম। তো ধরুন সেটাও নিয়ে এলি। ফর্মটা নিয়ে নিই। এখানে আপলোড থেকে স্টোরেজ ফাইল, এখানে যেখানে থাকবে রাখবেন সেখানে নেবেন। ইনস্টল